আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের কি করে ফোনপেতে তুমি কি করে কারোরকে বন্ধুদেরকে বা কাজ করো তো এমপিএসে কাজ করো তো তোমার হচ্ছে কি ফোনপে সুবিধা কাজে লাগবে। তো সেই হিসেবে তুমি ফোনপে তুমি কি করে কাস্টমারের রিচার্জ করবে বা তোমার কি করে ফ্রেন্ডদের টাকা পাঠাবে। তো শুরু করা যাক ভিডিও। সোজাসুজি তুমি চলে আসবে ফোনের স্ক্রিনে। আসার পর তোমার কিন্তু ফোনপেটা ডাউনলোড করা থাকা দরকার এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকা দরকার। পরের ভিডিও দেখিয়ে দেবো কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ফোনপের সঙ্গে অ্যাড করতে হয় সব কিছু। এই পরের ভিডিও দেখিয়ে দেবো। ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো ফোনপে তোমরা কী করে টাকা পাঠাবে, তো টু মোবাইল নাম্বার, ফোনপে খুলে টু মোবাইল নাম্বার, এই যে প্রথম যে অপশানটা, এই প্রথম অপশানে কিন্তু তোমার চলে আসতে হবে। চলে আসার পর সিম্পলি তোমাদের কী করতে হবে, ওপরে সার্চ অপশানে তোমার ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার যে কাজটা করতে হবে, যে কাকে টাকা পাঠাবে, তো এখান থেকে তুমি সার্চ করে নিতে পারো। তো আমি সার্চ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার সার্চে আসছে না, তাহলে কী করবে তুমি, তাহলে তোমার এখানে ফোন নাম্বারটা মারতে হবে বা ফিরে ব্যাক করে চলে এসে এই নিচেই দেখতে পাচ্ছ যে প্লাস আইকন নিউ পেমেন্ট, এই জায়গাটা ক্লিক করতে হবে। ভালোভাবে কিন্তু দেখতে হবে, ভিডিওটা কেটে কেটে দেখলে তুমি কিছু বুঝতে পারবে না, কিন্তু অন্য নাম্বারেও তুমি কিন্তু রিচার্জ মেরে দিতে পারো বা টাকা কারো করে পাঠাতে পারো। তো সেই হিসেবে ভালোভাবে দেখতে হবে, দেখলে তুমি কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে সঠিক নাম্বারে সঠিকভাবে কী করে তুমি টাকা পাঠাবে। তো নিচে স্ক্রল করে চলে আসতে যে আমার যাকে টাকা পাঠাবো সেই নাম্বারটা আমি কন্ট্যাক্ট ইয়েতে খুঁজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু পেমেন্ট অপশানে কিন্তু চলে এসেছি, সেই নাম্বারটা খুঁজে পেয়েছি। ওপরে দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু আমার এখানে ক্লিক করতে হবে, ইন্টারিয়ার অ্যামাউন্ট ওর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তুমি কিন্তু প্রথমে কিন্তু কোনো যদি নতুন নাম্বার হয় সেখানে কিন্তু হাই লিখে তুমি সেন্ড করতে পারো। সেন্ড করার পর তুমি ফোন করে জিজ্ঞাসা করে নেবে যে, বা যদি কাছে থাকে জিজ্ঞাসা করে নেবে যে তোমার হাতে গিয়েছে কিনা। হওয়ার পর তোমার যে কাজটা করতে হবে, তোমার কিন্তু এখানে অ্যামাউন্টটা কত টাকা মারবে তোমার এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি 3000 টাকা মারবো এখানে, তাই অ্যামাউন্টটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর তুমি কোন অ্যাকাউন্ট থেকে তুমি কিন্তু টাকা পাঠাবে সেই অ্যাকাউন্টগুলো এখানে কিন্তু শো হয়ে যাচ্ছে। সেই অ্যাকাউন্ট থেকে তুমি কিন্তু টাকাটা মারবে। আমি ধরো স্টেট ব্যাঙ্ক থেকে বা ফিনো ব্যাঙ্ক থেকে মারবো, তো ফিনো ব্যাঙ্কে টিক চিহ্নটা মেরে কন্টিনিউ মারলে হয়ে যাবে। আমি তো স্টেট ব্যাঙ্কে মারবো, তার জন্য ওখানে স্টেট ব্যাঙ্কে মেরে কন্টিনিউতে ক্লিক করে দিল। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আরেকটা অপশান নিচে ডান দিকে পে অপশান। এই পে অপশানে টাচ করার পর তোমার কী করতে হবে, পে অপশানে টাচ করার পর কিছুক্ষণ ঘোরার পর দেখতে পাচ্ছি আমার পিনকোড শো করতে। তো আমি পিনকোডটা সোজাসুজি মেরে নিচ্ছি। মেরে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছি আমার অপেক্ষা করতে হবে যে আমার পেমেন্টটা সাকসেসফুল। দেখতে পাচ্ছি ওপরে মেসেজ চলে এসেছে এবং আমার কিন্তু পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, এবার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আমি কী করে রিসিভ পাঠাবো, এই শেয়ার অপশানে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান কিন্তু আমার নিচে কিন্তু শো করছে, ফোনপে, হোয়াটসঅ্যাপ। আমি যেহেতু হোয়াটসঅ্যাপে সেন্ড করবো তাই হোয়াটসঅ্যাপে ক্লিক করবে। ক্লিক করার পর যে নাম্বার সেন্ড করবে সেই নাম্বারে সেন্ড করে শেয়ার করে দেবে। আরেকটা অপশান এখান থেকে তুমি স্ক্রিনশট কী করে করবে, তুমি এরকমভাবে ভিউজে ক্লিক করবে, ভিউজ হিস্ট্রি এখানে ক্লিক করার পর এরকমভাবে স্ক্রিনশটটা কিন্তু তুলে নেবে। আমার কিন্তু স্ক্রিনশট তোলা হয়ে গেছে, আমার কিন্তু পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু তুমি ফোনপে থেকে তুমি টাকা লেনদেন করতে পারো। ও এটা সতর্ক থাকবে যে পিনকোড কাউকে কিন্তু শেয়ার করবে না। পিনকোড শেয়ার করলে কিন্তু তোমার কিন্তু ফোনপে তোমার কিন্তু নিরাপত্তা নয়। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও ভিডিওটা অপর ভাইকে দেখানোর জন্য সাহায্য করবে।